খুব সাধারণ একটা কথা বললেন, কিন্তু এই উদাহরণ বা এই সাধারণ কথার মধ্যে দিয়ে, সাধারণ উপমার মধ্যে দিয়ে ঠাকুর অনেক উচ্চ তত্ত্বের কথা বলে দিলেন। কি বললেন ঠাকুর? ঠাকুর বললেন, খই যখন ভাজা হয়, 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। আপনারা নিশ্চয়ই প্রায় সবাই জানেন এবং অনেকে দেখেছেন খই কিভাবে ভাজে বা খই কিভাবে ভাজা হয়। খইয়ের কথা আমাদের সবারই জানা, কিন্তু খই কিভাবে ভাজা হয় বা কিভাবে খই তৈরি করা হয় এটা হয়তো আমরা অনেকেই জানি না, এবং খই ভাজা অনেকেই দেখিনি। কারণ কি জানেন, আগেকার দিনে গ্রাম বাংলায় প্রায় গৃহস্থ বাড়িতেই এই খই ভাজার প্রচলন ছিল, কিন্তু এখন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো প্রায় নষ্ট হয়ে গেছে বা এগুলো প্রায় বাড়ির থেকেই উঠে গেছে। কিন্তু এখনও গ্রাম বাংলায় অনেক বাড়িতেই এই খই ভাজার প্রচলন হয়। তো কখনো যদি সম্ভব হয় আপনারা খই ভাজা অবশ্যই দেখবেন, খেয়াল করবেন। আর খই ভাজার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা কেমন আপনারা নিশ্চয়ই জানেন। যেটার মধ্যে খই ভাজা হয় সেটাকে খোলা বলে। সেই খোলার মধ্যে, অর্থাৎ সেটা মাটি দিয়ে তৈরি হয়, ওই মাটির খোলাটা যে উনুন হয়, আগুনের খড়ি দিয়ে, পাতাল দিয়ে খড়ি দিয়ে উনানের মধ্যে দিয়ে প্রচণ্ড তাপে সেই ধানের থেকে খই তৈরি করা হয়। এই খোলার মধ্যে একটু বালি দেওয়া হয়। বালিটা যখন খুব ভালো করে গরম হয়ে যায়, প্রচণ্ড গরম হয়ে যায়, তখন তার মধ্যে ধান দিয়ে, নারকেলের শলা দিয়ে সেটাকে ক্রমাগত নাড়তে হয়। যত দ্রুত বা যত তাড়াতাড়ি সেটাকে নাড়বে, তত ভালো খই হবে। তাই দেখা যায় যে এক মুঠো ধান দিয়েই সেটাকে খুব করে মায়েরা সেটা খুব করে নাড়তে থাকে খোলাটার মধ্যে, এবং ওই খোলার মধ্যে যখন নাড়ছে, সেই তাড়াতাড়ি বা ঘন ঘন নাড়ার ফলে যখন ধান থেকে খই ফুটে ফুটে বেরোচ্ছে, সেই খোলার মধ্যে থেকে বেশ কিছু খই ছিটকে ছিটকে খোলার বাইরে চলে আসে। ঠাকুর সেই কথাই বললেন, খই যখন ভাজা হয়, 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। মল্লিকা ফুল আপনারা দেখেছেন, সবাই জানেন, সাদা ধবধবে, খুব সুন্দর দেখতে একটা ফুল। ঠিক ওই রকম খইগুলো, যেই খইগুলো খোলার থেকে বাইরে বেরিয়ে চলে আসে, খুব ভালো করে ফুটে যায়, সেগুলো যখন বাইরে, খোলার বাইরে নিচে পড়ে থাকে, একদম সাদা ধবধবে, দেখে মল্লিকা ফুলের মতন লাগে। আর সে তার মধ্যে, মানে ওই খইগুলোর মধ্যে একটুও দাগ থাকে না। তাই ঠাকুর বললেন, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপরে যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতন হয় না, একটু গায়ে দাগ থাকে। আর যেসব খইগুলো খোলার উপরে, অর্থাৎ খোলার মধ্যে থাকে, নিচে পড়ে যায় না, সেই খইগুলো ভালো সাদা হয়, কিন্তু তার মধ্যে একটু দাগ থাকে। কেন দাগ থাকে? যেহেতু সেই খইগুলো খোলাটার মধ্যে আছে, খোলার বাইরে বেরিয়ে আসতে পারেনি, তাই ওর মধ্যে থেকেও ভালো খই হচ্ছে, কিন্তু তবুও তার মধ্যে দাগ থাকছে। ঠাকুর বললেন, সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। এই খোলা কথার অর্থ এখানে সংসার। তাই ঠাকুর বোঝালেন, খোলাটা হলো সংসার। এই সংসারের মধ্যে সকল জীবকে পড়তে হয়। জীবকে মানে আমার মানুষকে, এখানে মানুষ বলেই আমরা ধরব, সকল মানুষকেই সংসার রূপ খোলার মধ্যে পড়তে হয়। এই সংসার রূপ খোলায় পড়ার পর আমরা এই সংসারের মধ্যে ওই গরম বালিতে ধানগুলো যেমন অনবরত নাড়াচাড়া খেয়ে ভাজা হচ্ছে, ফুটছে, ঠিক মানুষ এইভাবে এই সংসাররূপ খোলার মধ্যে অনবরত নাড়াচাড়া হচ্ছে। ভগবান বা এই প্রকৃতির নিয়মে মহামায়া আমাদেরকে এই সংসার খোলার মধ্যে বদ্ধ করে ক্রমাগত নাড়াচাড়া করছে।
এই নাড়াচাড়ার মধ্যে থেকে যারা বুঝে যায়, যারা এই সংসার যে অসার এইটা বুঝে, তারা কি হয়, খোলার মধ্যে থাকতে থাকতে সেই লাফ দিয়ে সুযোগ বুঝে খোলার থেকে বাইরে বেরিয়ে চলে আসে। কেন? তাদের জ্ঞান হয়ে গেছে, তারা বুঝে গেছে যেই খোলারূপ যে সংসার, এর মধ্যে থাকলে সে ভালো থাকতে পারবে না। তাই সে কি করে, সেই সংসাররূপ খোলার থেকে বাইরে বেরিয়ে আসে, এসে ফ্রেশ থাকে, একদম মুক্ত হয়ে গেল। তারা হলো ত্যাগী, সন্ন্যাসী। তাদের জ্ঞান হয়েছে, তাই তারা খোলার থেকে বেরিয়ে এসেছে। এবার সংসারে থেকে যারা আছে খোলার মধ্যে, তারা খোলার মধ্যে আছে, তার মধ্যে থেকেও তারা জ্ঞান লাভ করছে, কিন্তু জ্ঞান লাভ করেও সেই খোলার থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না। কেন পারছে না? তার কারণ তারা সেই সংসারে থেকেও সংসারের কামনা বাসনা মধ্যে থেকে সেটাকে ছেড়ে ত্যাগের পথে আসতে পারছে না। তাই যেহেতু তারা জ্ঞান লাভের পরেও ওই খোলার মধ্যে বা সংসারের মধ্যে থাকছে, তাই তাদের মধ্যে কিছু দাগ থেকে যায়। কী দাগ সেটা? সেটা হলো কামনা বাসনা, লোভ লালসার দাগ। সেটা থাকে, সেটা যায় না। এইটা থাকে, কিন্তু তাতে কোনো ক্ষতি হয় না। কেন? ঠাকুর এরপরে কথার দ্বারা সেটা পরিষ্কার বুঝিয়ে দিলেন। ঠাকুর বললেন, যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। কত সুন্দর কথা ঠাকুর বললেন দেখুন। জ্ঞান লাভ করে সংসারের মধ্যে, জ্ঞান লাভ করার পর সংসারের মধ্যে থাকলে সে সেই জ্ঞান বিচার নিয়েই সংসার করতে থাকে, অর্থাৎ ঈশ্বরকে ধরে থেকে সে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে, কামনা বাসনার মধ্যে থাকে, সব কিছু থাকবে, কিন্তু সেটা তার কোনো ক্ষতি করতে পারবে না। কেন করতে পারে না? সে দাগে তার কোনো ক্ষতি হয় না। কেন ঠাকুর এটা বললেন? এই কথা বলে আরেকটা উদাহরণ দিলেন ঠাকুর। বললেন, চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। চাঁদের দিকে তাকালে চাঁদের মধ্যে কালো কালো যেগুলো দেখা যায় দাগ, সেগুলো চাঁদের কলঙ্ক বলা হয়। কিন্তু তাতে চাঁদের আলো অর্থাৎ জ্যোৎস্নার কোনো ক্ষতি হয় না। ঠিক তেমনি সংসারে থাকলে, জ্ঞান লাভ করে সংসারের মধ্যে থাকলে সে নিশ্চিন্তে সংসার করতে পারে, কারণ তার মনের ভিতরে আর সংসার থাকে না। তাই তার ওই জ্ঞানের পথে কোনো বাধা আসে না, তার জ্ঞানের কোনো ক্ষতি হয় না। তখন সে সংসারে থেকেও মুক্তি লাভ করতে পারে। অর্থাৎ সন্ন্যাসী ত্যাগীরা যেমন জ্ঞান লাভ করে ঈশ্বর লাভ করে, ঠিক তেমনি সংসারীরাও জ্ঞান লাভ করে সংসারে থেকে সেই একই ঈশ্বরকে লাভ করে। ওই জ্ঞানের দ্বারাই সে ঈশ্বর লাভ করে ফেলতে পারে। ঠাকুরের কথার এই ছিল অর্থ। সুতরাং এই ক্ষয়ের উদাহরণটা দেখুন, একটা অসাধারণ কথা ঠাকুরের, সাধারণ জিনিস। আমরা নিত্যদিন প্রায় উৎসব অনুষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় কাজে বা উৎসবে এই খইয়ের ব্যবহার দেখি। এই খই একটা খুবই উপাদেয় এবং খুবই উপকারী খাদ্য। এই সম্বন্ধে আপনাদের একটা কথা বলি, শুনলে অবাক হয়ে যাবেন। খই হলো সাত্ত্বিক খাবার, আর খই খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, ভীষণ উপকারী। খই আপনি যতই খান না কেন, কোনোদিন আপনি মোটা হয়ে যাবেন না। খইয়ের মধ্যে ফ্যাট বলে কিছু থাকে না। আর খই আমাদের হজম শক্তি ভালো করে, এবং শরীরের মধ্যে যে শক্তি বা এনার্জি খাদ্যের থেকে আমরা পাই, সেই শক্তি বা এনার্জি খইয়ের থেকে অতি সহজেই পাওয়া যায়। আর খই জানেন তো, আরেকটা কথা জেনে রাখুন, খই খুব সহজ পাচ্য, অর্থাৎ খুব সহজে খই হজম করা যায়। আগেকার দিনের মানুষের এই খই খাওয়ার প্রচলন খুব ছিল, প্রায় বাড়িতেই খই খাওয়া হতো। খই একটা এমন খাদ্য, দেখবেন মুড়কি যেটা হয় সেটা খই দিয়ে হয়, খুব উপাদেয় খাদ্য। খই দিয়ে দই দিয়ে খাওয়া যায়, এটা খুবই ভালো একটা খাবার। খই এমন একটা খাদ্য
যেটা সব দিক থেকে সব রকমভাবে উপকারী। আর এই খাদ্যটাই আগেকার দিনের মানুষ বা এখনও অনেক মানুষ আছে যারা নিত্যদিন খই খায়। খই খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং শরীরকে খুব ভালো রাখে। এই খই দেখে ঠাকুর কত সুন্দর একটা উদাহরণ বা কত সুন্দর একটা কথা বললেন দেখুন, যে খইয়ের দ্বারা বা খইকে দেখে সাধারণ একটা জিনিস আমরা যখন খই দেখি তখন কি মনে হয় যে ও আচ্ছা এটা ধান থেকে তৈরি হয় একটা খই, বাহ খুব ভালো, এটা খেতেও ভালো লাগে, ঠিক আছে, এই সাধারণ এতটুক আমাদের চিন্তা ভাবনা, এর বেশি যায় না। বরঞ্চ আমরা ভাবি যে না খই ভালো জিনিস, এটা ঠাকুর সেবায় লাগে, উৎসব অনুষ্ঠানে দেওয়া হয় বা খুব ভালো, এতটুক আমাদের চিন্তা ভাবনার মধ্যে থাকে। এই খই দেখে বা এই খই ভাজা দেখে ঠাকুর কত বড় একটা কথা বলে দিলেন বা কত বড় একটা শিক্ষা দিয়ে দিলেন সংসারী বা গৃহী মানুষদের জন্য। দেখুন, এখন থেকে আপনারা যখনই খই খাবেন বা খই দেখবেন, ঠাকুরের এই কথাটা মনে করবেন যে ঠাকুর এই খই সম্বন্ধে কী কথা বলেছিলেন। তার মানে এই সংসারের মধ্যে থেকে খইয়ের মতন হতে হবে, জ্ঞান লাভ করে সাদা হয়ে যেতে হবে, অর্থাৎ জ্ঞানের প্রতীক হলো শুভ্র। মা সরস্বতী জ্ঞানের দেবী, মা সরস্বতীর রূপটা কেমন? সাদা ধবধবে, সাদা হলো জ্ঞানের প্রতীক। তাই খই দেখে ঠাকুর কত গভীর একটা কথা বললেন দেখুন, সংসারী মানুষদের এই খইয়ের মতন হতে হবে, অর্থাৎ সংসারে মধ্যে জ্ঞান লাভ করে সংসার করতে হবে। এক হাতে ঈশ্বরকে ধরে আর এক হাতে সংসারকে ধরে রেখে সংসারে নিত্যদিন যাপন করতে হবে, অর্থাৎ সংসারে ঈশ্বর সেবা অবশ্যই করতে হবে, এটাও কর্তব্য কর্ম, আমি বলবো পরম কর্তব্য কর্ম এটা। আর এটা করার সঙ্গে সঙ্গে সংসারের দায়িত্ব কর্তব্য সব করতে হবে। আর এই জ্ঞান লাভ করেই সংসার করতে হবে। তাহলে ওই যে জ্ঞানটা হলো, যে ত্যাগ বৈরাগ্য মনে আসলো, যার দ্বারা সংসার আর মনে থাকবে না, মন থেকে সংসার ঝরে পড়বে, জ্ঞান লাভ হয়ে গেল, সংসারে থেকেও তার আর কোনো ক্ষতি হবে না। তখন একটু একটু যে দাগ থাকবে, সেই দাগটা সংসারে থাকতে গেলে যদিও লাগে, তাতে তার কোনো ক্ষতি হবে না। সেই জ্ঞানের দ্বারা সে মুক্ত হয়ে যাবে এবং ঈশ্বর লাভ করতে পারবে। খইয়ের মধ্যে অল্প স্বল্প দাগ থাকলে যেমন কোনো ক্ষতি হয় না, সেই খই কি দাগ থাকলে ঠাকুর সেবায় লাগে না এমন তো হয় না। খইয়ের মধ্যে তো একটু দাগ থাকবেই, সেটাই তো ঠাকুর সেবায় লাগে, সেই খই তো বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লাগে, সেই খই তো মানুষে ব্যবহার করে খায়, সেই খই দিয়েই তো নানা রকম ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হয়। তাহলে এইটাই শিক্ষা ঠাকুরের, যে ওই খইয়ের মতন হয়ে সংসারে থাকতে হবে, একটু দাগ লাগলেও তাতে কোনো ঈশ্বর লাভের পথে কোনো বাধা আসবে না। এই ছিল ঠাকুরের এই খইয়ের উদাহরণ দিয়ে একটি অমূল্য বা চিরস্মরণীয় শিক্ষা, যে শিক্ষার দ্বারা সংসারী ভক্ত এবং ত্যাগী ভক্ত উভয়কেই ঠাকুর একটি চিরস্মরণীয় মূল্যবান গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে দিলেন, যেটা এই খইয়ের থেকে আমরা পেলাম। তাই যখনই আমরা খই খাবো বা খইকে দেখব, তখন যেন ঠাকুরের এই উদাহরণটা অবশ্যই একবার হলেও মনে রাখতে পারি বা মনে করতে পারি, স্মরণ করতে পারি, যে ঠাকুর কি বলেছিলেন, আমাদের কেমনভাবে সংসারে থাকতে হবে। এই কথা স্মরণ করে যদি আমরা চলতে পারি, তাহলে ঠাকুরের বলা এই উদাহরণগুলো আমাদের প্রত্যেক ভক্ত মানুষের জীবনে বা প্রত্যেক গৃহী মানুষ, গৃহী ভক্তদের জীবনে এবং সন্ন্যাসী ত্যাগী ভক্তদের জীবনে সার্থক হয়ে উঠবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।